আগামী জাতীয় নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয় সীমিতকরণের পাশাপাশি তৃণমূল পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে ইসি। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে প্রার্থীদের আচরণবিধি মানাতে ইসি সর্বোচ্চ কঠোর হবে বলেও জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় 20 এপ্রিলের মধ্যে নিবন্ধনের জন্য বেশ কয়েকটি দল প্রস্তুত বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। নির্বাচনের আগে পরে অলিগলি থেকে শুরু করে ফুটওভার ব্রিজ, বিদ্যুতের খুঁটি, বাসাবাড়ির দেয়াল সহ সবখানেই চেয়ে থাকে ব্যানার পোস্টারে, যা একদিকে শহরের সৌন্দর্য নষ্ট করে, অন্যদিকে পরিবেশ দূষণেরও একটি বড় কারণ। এ অবস্থায় ইসি নির্বাচনী প্রচারণায় পোস্টার না রাখার কথা ভাবছে বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সংস্কার কমিশনের প্রস্তাবটা অনেকটা এরকমই। আমরা সংস্কার কমিশনের প্রস্তাবটাকে ভালোই মনে করছি। নির্বাচনী আচরণ বিধির খসড়া প্রায় চূড়ান্ত জানিয়ে এতে স্থানীয় সরকার নির্বাচন সহ নতুন বিষয় অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি। নির্বাচনী ব্যয় যথাসম্ভব ন্যূনতম রেখে এবং একটা সুশৃঙ্খল অবস্থায় নির্বাচনী প্রচারণা একবারে গ্রামীণ পর্যায়ে পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লেভেল প্লেইং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে, সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি। সীমানা নির্ধারণ আইনের ভুল সংশোধনে পাঠানো প্রস্তাব অনুমোদন না পেলে বিদ্যমান আইনেই সীমানা নির্ধারণ করা হবে বলেও জানান ইসি আনোয়ারুল। যারা অন্যান্য দল হিসেবে নিবন্ধন চাবেন তাদের ক্ষেত্রে কোনো বাধা নাই এবং তারা আবেদন অনেকেই করার জন্য আসতেছেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।